নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় মহাশিবরাত্রি। 2026 সালে এটা 15 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে পড়েছে। এই দিনটির বিশেষ কী মাহাত্ম্য? এই দিনটি মানুষের জীবনে একটি স্পেশাল দিন। এই দিন প্ল্যানেটারি এক স্পেশাল অ্যালাইনমেন্ট, যেখানে বিশ্বাস করা হয় যে মানুষের যে চক্রগুলো আছে, 7টা চক্র, কুণ্ডলিনী এনার্জি ওই দিন এনার্জাইজড হয় এবং বিশ্বাস করা হয় পুরাণ মতে যে এই দিন শিব এবং পার্বতীর মিলন হয়েছিল। এখানে ইউনিয়ন অফ শিব অ্যান্ড শক্তি। এখানে আমরা দেখি শিবলিঙ্গের যে আপার পার্ট আছে সেটা যে শিব কনসিয়াসনেস, এবং লোয়ার পার্ট যেটা যেটা যোনি হিসেবে চিন্তা করা হয় সেটা হচ্ছে শক্তি, এবং দুটো মিলে যেটা তৈরি হয় সেটা ইজ ইউনিয়ন অফ অ্যাওয়ারনেস অ্যান্ড এনার্জি, ফর্মলেস মেড অ্যাক্সেসিবল। শিবলিঙ্গর কোনো ফেস নাই, কোনো হাত নাই, কোনো ফিচার নাই। এটা মনে হয় যে এটাই হচ্ছে পৃথিবীর মাহাত্ম্য। এখানে শিব শক্তি, শিব হচ্ছে পিওর অ্যাওয়ারনেস, স্টিলনেস, উইটনেস, কনসিয়াসনেস, ম্যাসকুলিন পাওয়ার। শক্তি ডায়নামিক এনার্জি, ক্রিয়েশন, ট্রান্সফরমেশন। এই জন্যে দুজনে মিলে এই পুজোটা করা উচিত। স্বামী স্ত্রী দুজনে মিলে করা উচিত। যদিও অবিবাহিত মহিলারা মনে করেন যে এই পুজোটা করলে ভালো স্বামী পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা কিন্তু স্ত্রী পুরুষ নির্বিশেষে সবার নিজের আত্মিক মঙ্গলের জন্যে। আমরা ওম নমঃ শিবায় এটা বলি। এটা যদি এই ওমটাকে আলাদা করে মানে করা হয় তাহলে দেখা যাচ্ছে পিরামিডাল সাউন্ড। এটা ইউনিভার্সাল ভাইব্রেশনের সাউন্ড। নম, আমি সারেন্ডার করছি, আমি সম্মান করছি, আমি নতজানু হচ্ছি। শিবায়, এখানে অসপিশাস বা ইনার সেলফকে বোঝানো হয়। এই যে নম শিবায়, এটা হচ্ছে গিয়ে 5 এলিমেন্ট। ন মানে আর্থ, ম মানে জল, শি মানে ফায়ার, ভ এয়ার, এবং ওয়াই এ স্পেসকে নির্দেশ করে। আমরা জানি যে ত্রিশূল, ত্রিশূল শিবলিঙ্গের সঙ্গে আমরা দেখতে পাই 3টে লেয়ার। এটা কি করছে? ক্রিয়েশন, প্রিজার্ভেশন আর ডিস্ট্রাকশন, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে নির্দেশ করছে। এটা আরও নির্দেশ করে যে 3টে যে গুণ আছে আমাদের, সত্য, রজ, তম, এই 3টে গুণকেও ত্রিশূলের মানে। 3টে লেয়ার, এখানে ফিজিক্যাল সাফারিং, বডি, মেন্টাল সাফারিং, স্পিরিচুয়াল ইগনোরেন্স। ত্রিশূল এটাও মিনিং করে। আমরা দেখতে তো পাই শিবের সঙ্গে ডমরু। ডমরুর যে সাউন্ডটা, এটাই হচ্ছে কি ইউনিভার্সাল সাউন্ড। নাসা কিন্তু দেখেছে যে ইউনিভার্সের যে সাউন্ড সেটা শুনতে অনেকটা ওম এই উচ্চারণের মতন। আমরা শিবসূত্র, পানিনি গ্রামার, এই যে ওম ডমরুর আওয়াজ 14 বার বাজালে পরে এটা মহেশ্বর সূত্র অনুযায়ী এই সংস্কৃত গ্রামার এর ল্যাঙ্গুয়েজের সৃষ্টি হয়েছে। এই ডমরুটা দুটো ট্রায়াঙ্গেলকে পাশাপাশি রাখলে যেরকম দেখতে হয় সেরকমই দেখতে, এবং এটা রিপ্রেজেন্ট করে রিদম অফ টাইম। এটা এটা আমাদের যে শিবশক্তি এটা নির্দেশ করে। আমরা দেখতে পাই যে শিবের 3টি প্যারালাল লাইন আছে। 3টে প্যারালাল লাইন, এটা আমাদের সাধু সন্ন্যাসীরাও কপালে 3টে প্যারালাল লাইন একটা চন্দনের বিভূতি দেয়, ভস্য বিভূতি দেয়। প্রথম লাইনটা কি? বার্নিং ইগো। সেকেন্ড লাইনটা বার্নিং অ্যাকুমুলেটেড কর্মা। থার্ড লাইন বার্নিং মায়া। অর্থাৎ দেখা যাচ্ছে এই শিবরাত্রি পালন এবং তার বিভিন্ন মাহাত্ম্য এবং তার বিভিন্ন মানে আমরা জানতে পারলাম। আশা করি
আমাদের এই এপিসোডের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং অবশ্যই শিবরাত্রি পালন করবেন। এই শিবরাত্রি পালনের জন্যে কি কি প্রয়োজন? দুধ, দই, ঘি, মধু, মিষ্টি, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল, ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল এবং ডাবের জল। কিভাবে করতে হয়, আপনারা কিভাবে করতে হয় সেগুলো অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু কেন করতে হয় সেটাই ভীষণ ইম্পর্টেন্ট। আজকে এই এপিসোডের মাধ্যমে কেন করা উচিত, করলে কি উপকার, এটা অবশ্যই বুঝতে পারলেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী বিভিন্ন ইম্পর্টেন্ট এপিসোডের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।